হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি গো গাইসেরা, তোমরা কেমন আছো? আমি অনেক দিন পরে আবারও ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। দেখো, জানো আজকে আমি কি রান্না করব? আজকে আমি মজাদার মাছের ডিম রান্না করব। আজকে আমার হাজবেন্ড বাজারের থেকে মাছ নিয়ে এসেছিল, সেই মাছের ভেতর থেকেই আমি ডিম পেয়েছি। আজকে সেই ডিম ভুনাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি চুলাতে প্রথমে একটি কড়াই বসিয়ে গরম করে নিলাম, তাতে কিছুটা তেল দিয়ে এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে আমি কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, আবার কিছুটা আগের পেঁয়াজও ছিল টিপে রেখেছিলাম। সেই পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে। তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এবং শুকনা মরিচ। এবার ভালোভাবে লাড়তে থাকো, লাড়তে থাকো, লাড়তে থাকো। লাড়তে লাড়তে দেখবে কি, যখন পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে আসবে, এই পর্যায়ে দিতে হবে আদা রসুন বাটা। তার আগে ভালোভাবে নেড়ে নিয়ে তারপরে আদা রসুন বাটা আমি দিয়ে দেব। দেখো, আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি, পরে আর একটু বাটাও দেব। আদা রসুন বাটাটা দিয়ে হয়ে গেলে ভালোভাবে নাড়তে হবে, যাতে কোনো কিছু পুড়ে না যায়। তাই ভালোভাবে নাড়তে 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 এবার দিয়ে দেব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আমি এখানে 2 চা চামচের মতো দিয়েছি, আমার আন্দাজ মতো তোমরা দিয়ে নিবে। 2 চা চামচের মতো দিলে কি ডিম ভুনাটা একটু ঝাল ঝাল হলে মজা লাগে। তার সাথে দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া মিশিয়ে এমন ঘাটা দিলাম, দেখো ঘাটার চোটে কালার হয়ে গেছে। তারপরে দিয়ে দিব কিছুটা লবণ দেওয়া হয়ে গেলে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে ভুনা 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 করে মশলাটাকে ভুনা করে নিলাম। দেখেছো কত সুন্দর। আগে থেকে ডিমটাকে ভালোভাবে ধুয়ে চটকে রেখেছিলাম, যাতে চটকানো ডিমটা ভালোভাবে মশলা দিয়ে কষাবো। দেখো, মশলায় ডিমটা দিয়ে ভালোভাবে কষানো জন্য আমি এখানে একটু ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনাটা খুলে দেখব। দেখো, ডিমটা থেকে কিছুটা পানি বের হয়েছে। এবার ডিমটাকে ভালোভাবে নাড়তে হবে, চাটতে হবে। করার পরে এখানে একটু পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিয়েছিলাম আমি, ওটা অফ ক্যামেরাতে তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। দেখো, তারপরে কি সুন্দর। দেখো, কার কার লোল আছে এটা দেখে তোমরা অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম ফানি আরও রান্নার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ সকলকে।